আমার কাছে মনে হয় আসলে এই মুহূর্তে গণভোটটা না হয়ে ইলেকশন আর গণভোটটা একদিনে হওয়াটা সবথেকে বেটার হয়। তাতে আমাদের দেশের যে বর্তমানে অর্থনৈতিক পরিস্থিতি বা অন্যান্য দিক বিবেচনা করলে যদি ইলেকশনের দিনে গণভোটটা হয়, তাহলে আমাদের বাজেটটা ঠিক থাকবে এবং সেই অনুযায়ী আমরা মানে ২ টা থেকে একটা কম্বিনেশন করে একটা কাজ করা যাবে। যে সেক্ষেত্রে অর্থায়নটা কম পড়বে, খরচটা কম পড়বে এবং মানুষজন একদিনে ২ টা ভোট দিতে পারবে। তাদের এক্সট্রা করে ২ দিনের জন্য তাদের যেতে হবে না। আমাদের আসলে নির্বাচনী সরকারটা দরকার বর্তমান পরিস্থিতিতে। কারণ বাংলাদেশের বর্তমানের যে অবস্থা, মানুষের কাছে মানুষের দুয়ারে, দুয়ারে পৌঁছানোর জন্য এখন যারা দায়িত্বশীল পর্যায়ে আছেন, তারা কিন্তু আমাদের প্রতিনিধি হিসেবে আছেন, কিন্তু তারা কিন্তু মানুষের কাছে যেতে পারছেন না। এবং তাদেরকে প্রত্যেকটা মানুষ, সাধারণ মানুষ যারা, তারাও সঠিকভাবে তাদেরকে চিনেন না। কিন্তু একটা জেলার একটা প্রতিনিধি যারা সংসদে পরবর্তীতে নির্বাচিত হয়ে প্রতিনিধিত্ব করবে, তারা যারা আছেন তারা কিন্তু প্রত্যেকটা মানুষের কাছে যেতে পারছেন, প্রত্যেকটা মানুষের কথা শুনতে পাচ্ছেন এবং প্রত্যেকটা মানুষের সঙ্গে তারা কোলাবরেশন করতে পারছেন। যে কারণে তারা মানুষের কথা শুনে মানুষের আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করতে পারবেন। আমি আশাবাদী যে একজন নির্বাচিত প্রতিনিধি বা নির্বাচিত সরকার আসলে বাংলাদেশে বৈদেশিক বিনিয়োগ যেটা সেটা বৃদ্ধি পাবে। আমার কাছে মনে হয় যে জুলাই সনদের যে বিষয়টা আছে, এটা গ্রামগঞ্জের মানুষের কাছে আরও বিস্তরভাবে তুলে ধরা উচিত। কারণ আসলে সত্য কথা বলতে গ্রামগঞ্জের মানুষ জুলাই সনদ সম্পর্কে তেমন ধারণা রাখে না, আমার কাছে যা ধারণা। আমার কাছে মনে হয় যে বর্তমানে বাংলাদেশে একটা নির্বাচিত সরকার অতীব জরুরি।